আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আতিথেয়তা নিয়ে প্রথম পর্বে আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম অতিথি যখন আমাদের বাসায় আসেন তখন তাদের সাথে কল্যাণ এবং বরকতকে সাথে নিয়ে আসেন। আজকে এই পর্বে আমরা আলোচনা করব অতিথি যখন বাসা থেকে চলে যান তখন আমাদের জন্য কী কল্যাণ রেখে যান। একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ভদ্রমহিলা আসলেন এবং উনি বললেন যে হুজুর, আমার হাজব্যান্ড আতিথেয়তা খুব পছন্দ করেন এবং সেই কারণে এই অতিথি সেবা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়ে যায়। তো ভদ্রমহিলার কথা শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন কিছুই বললেন না, চুপ করে থাকলেন। এবং উনি যখন চলে গেলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভদ্রমহিলার হাজব্যান্ডকে ডাকলেন দেখা করার জন্য। তো উনি যখন আসলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার স্ত্রীকে গিয়ে বলবেন আজকে আমি আপনার বাসায় অতিথি হয়ে যাব। তো উনি তো যারপরনায় খুব খুশি হয়ে গেলেন যে আল্লাহর নবী হচ্ছে আমাদের বাসায় অতিথি হিসেবে আসবেন, এবং সেই অনুযায়ী উনি বাসায় গেলেন এবং ওনার স্ত্রীকে এই মেসেজটা দিলেন। তো যথারীতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাসায় গেলেন এবং অতিথি আপ্যায়ন শেষে উনি সেই ভদ্রলোককে বললেন আমি যখন আপনার বাসা থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আপনার স্ত্রীকে বলবেন আমি চলে যাওয়ার যে রাস্তা সেদিকে যেন উনি তাকিয়ে দেখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছিলেন ওই ভদ্রমহিলা ওনার যে চলে যাওয়াটা ওদিকে তাকিয়েছিলেন এবং একটা সময়ে তাকিয়ে থাকতে থাকতে উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন ওই জায়গাটায়। তো এই ভদ্রলোক ওনার স্ত্রীকে যখন নর্মাল অবস্থায় ফিরে নিয়ে আসলেন ওনার কাছে জানতে চাইলেন যে আপনি কি দেখেছেন যে কারণে আপনি এরকম সেন্সলেস হয়ে পড়ে গেছেন। উনি বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছিলেন আমাদের বাসা থেকে আমি দেখলাম ওনার পিছন পিছন আমাদের ঘরের বিষাক্ত যত পোকা মাকড় এবং কীটপতঙ্গ আছে সবগুলো ওনার সাথে সাথে আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অতিথি যখন আসেন কল্যাণ এবং বরকতকে সাথে নিয়ে আসেন, সেই সাথে অতিথি যখন চলে যান বিদায় নিয়ে আমাদের ঘর থেকে ওনার সাথে করে যত অকল্যাণ, যত বালা মুসিবত বিপদ আপদ আছে এবং বিষাক্ত জিনিস আছে আমাদের জন্য যেগুলো ক্ষতির কারণ হয় সেগুলোকে সাথে নিয়ে চলে যান। সো এটা শুধু ইসলাম ধর্মে না, আমার জানা মতে প্রতিটা ধর্মেই অতিথিকে অত্যন্ত সম্মানের সাথে দেখা হয় এবং অতিথি আপ্যায়নকে অত্যন্ত আনন্দের সাথে সবাই তার কালচারেও কিন্তু সেটা প্র্যাকটিস করেন। সো আশা করছি আজকের এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে, এটা আসলে গল্প না, সত্যি যেই ঘটনাটা আমাদের প্রফেসর জীবনে ঘটেছে সেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারলাম যে অতিথি সেবা এবং অতিথিকে গুরুত্ব দেওয়া আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।